আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। অবশ্যই দেখতে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে সুন্দর করে গিলা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, পানি ঝরাই নেব, তারপর গিলাটা মাখবো আমি। এই তো আমি বানাবো আজকে ভেজিটেবল ক্যাপসিকাম দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর একটা ভেজিটেবল বানাবো। আর বানাবো আমি এখানে আলু নিয়ে নিছি, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ কুচি টমেটো, আর এখানে পেঁয়াজ করে রাখছি। আদা রসুনটা আমি বেটে নিব ব্লেন্ডারে, তারপর দেখা হচ্ছে। এই যে আমার গিলাটা পানি ছড়ানো হয়ে গেছে। আপনারা চাইলে গিলাটার সাথে গোল গোল দিতে পারেন ছোট ছোট টুকরা করে, আমি দেই নাই। আমি আপনার একটু ছোট ছোট চারকোনা করে নিয়েছি। যদি গরু গোশ করেন তাহলে সাইজগুলো একটু বড় রাখবেন। আমি যেহেতু গরু গোশ দেই নাই, তো আমি এটাকে একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি। দেখেন কি সুন্দর করে কেটে নিচ্ছি। এবার আমি এটাতে সবকিছু দিয়ে দিব। আগেই দিয়ে দিব এটাতে লেমন, চাইলে আপনারা টক দই ইউজ করতে পারেন। একটু মেখে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, হলুদ, মরিচ, তারপর আপনার লবণ, ডোন্ট টাচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা প্রায় 1.5 চামচ করে। আমি এখানে 1 কেজির মতো গুদ্দা নিছি, এই কারণে আমি 1.5 চামচ করে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, সমস্যা নেই। এবার এটাকে মেখে নেব, আবার একটু ভালো করে মেখে নিতে হবে। এবার আমি এটা ভালো করে মেখে নিছি। অনেকে দেখা যায় কলিজা গুদ্দা একসাথে খেতে পছন্দ করে, কিন্তু আমি কলিজাটা পছন্দ করি না। তাহলে একসাথে আপনারা এইভাবে তৈরি করতে পারেন। আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা, খানিকটা রসুন বাটা দিলাম, আবার একটু মেখে নেব। আর অবশ্যই আপনারা গুদ্দা যখন শুধু রান্না করবেন, মানে শুধু গুদ্দাটাই রান্না করবেন, তখন গুদ্দাটা একটু ছোট ছোট কাটার চেষ্টা করবেন। আর এমনিতেও গোস্ত একটু ছোট কাটলে খেতে মজা লাগে। এটা আমার ওপিনিয়ন, আমার কাছে ভালো লাগে। আপনারা আপনাদের মতো করে কেটে নিন, কিন্তু গুদ্দাটা আমি মনে করি ছোট একটু করলেই ভালো খেতে। এবার আমি এটাতে দিয়ে দিব আদা বাটা। আমি প্রায় 3 চামচের মতো করে দিচ্ছি। অবশ্যই এই গোসে আপনার আদাতে এগুলোতে একটু আদা বাটা রসুন বাটাটা বেশি দিতে হয়। এই তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো বেশ কিছুক্ষণ, প্রায় থাকুক 1-1.5 ঘন্টা, কারণ যেহেতু এটা রোজার দিন, আর রোজার দিনে একটু টাইম করেই রান্না করা হয়। আর এই যে দেখেন আমার ছেলে দুষ্টুমি করতেছে, এই ফাঁকে আমি ওরে গোসল করাবো, আমি নিজে গোসল করে নামাজ টামাজ পড়ে এসে রান্না করব। তারপর দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। হালকা তালে রান্না করি, এটা বেশি তেল দিতে হয় না। ফোড়ন দিব, ফোড়নে দিব কয়েকটা কাঁচামরিচ। তেলটা একটা ভালো করে গরম হয় নাই আমার, তেলটা হালকা একটু ভেজে কাঁচামরিচটা দিয়ে দিব। এখানে একটু আদার রস আর দিয়ে দিব রসুন বাটা। হালকা এটাকে একটু ভেজে নেব। এই মশলা আর কোনো মশলা আমি কাছে দিব না, হালকা একটু ভেজে নেব। এই দেখেন এটা ভাজা হয়ে গেছে। এটা হালকা একটু হলুদ গুঁড়ি দিয়ে দিই, হলুদ গুঁড়ি দিয়ে আবার এটাকে একটু কিছুক্ষণ ভেজে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। সাথে টমেটো দিয়ে দিব কয়েক পিস, এটা অপশনাল, তাহলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি দিলাম, আজকে তাই দিলাম আমি। এবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিব খানিকটা টেস্ট অনুযায়ী লবণ। এটাতে কোনো পানি দিব না, কারণ ক্যাপসিকাম নরম, এটা এমনিতেই হয়ে যাবে। ভাজা হলে তারপর একটু ধনিয়া পাতা দিয়ে একটু পোড়া পোড়া করবেন, তাহলে খেতে ভালো লাগে।
একবারে তেল দিয়ে দিব। এটা আলু ভাজা, একটু কলিজাও ভাজবো, রান্না করবো। একবারে তেল দিয়ে দিলাম। একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু আলুগুলো দিয়ে দিচ্ছি। পাটে রেডিমেড আলু চিপস ভাজতেছি। আমার ছেলে খাবে, ও খুব পছন্দ করে। যখনই এরকম দুবাতে দিয়ে করেন তখনই ভেজে দেয় ওরে। আলু চিপস ভেজে দিলে ও খায় সুন্দর করে। ভাজতেছি। আমার এটা রেডিমেডই ছিল, আর এটা হাফ ডান ছিল। রেডিমেড প্যাকেটে একটা হাফ ডান থাকে, তার জন্য টাইম লাগে না ভাজতে আর কি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু লাল লাল করে ভেজে নেব। চাইলে আমি বাসাতেও তৈরি করি অনেক সময়, একদিন আপনাদেরকে তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। এই তো আমি এখন গরম মশলাটা দিয়ে দিব। এখানে আছে গোলমরিচ, এই যাই হোক আমার সবগুলো মনে থাকে না নাম, আপনারা দেখে নেন। একটা দিয়ে দিব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি দিব। এখানে 1 কেজি মাংসের সাথে প্রায় 3টা পেঁয়াজ দিচ্ছি। 1 কেজি কলিজার সাথে, সরি। এবার এটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার সুন্দর বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার এটাতে দিয়ে দিব উঠুন, এই যে গুদ্দাটা মেখে রাখছি এটা দিয়ে দিব। গুদ্দাতেও একটু তেল চর্বি আছে, তার জন্য আমি তেলের পরিমাণটা একটু কমই দিছি। এখন কিন্তু আপনার আগুনটা রাখতে হবে একদম মিডিয়াম আগুনটা রাখবো, যাতে করে এটার গুদ্দাটার পানি দিয়েই গুদ্দাটা সিদ্ধ হয়ে যায়, বেশি একটা পানি না লাগে। দিলেও হালকা পানি দিব আমি এখানে। কষাই নেই ভালো সুন্দর করে, অনেকটাই তেল ছড়াই দিচ্ছে। এবার আমি একটা টমেটো দিয়ে দিব। টমেটো আর কাঁচামরিচ দিয়ে হালকা আগুনে আবার কিছুক্ষণ রান্না করে নেব। এখন একদম লো করে দিচ্ছি আমি আগুনটা, একেবারে লো থাকবে এখন। আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই যে দেখেন আমার গিলাটা কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি এটাতে যে আলুটা ভেজে রাখছি ছোটো ছোটো করে কেটে, সেটা দিয়ে 5 মিনিটের মতো এটাকেও একটু ভেজে নেব, কারণ এটা সিদ্ধ হয়ে গেছে আলু। আলুটা আপনার 80% হয়ে গেছে। আমি কিন্তু এটা তার পানি দিই নাই, দেখেন এটা দিয়ে তো মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যতটুকু ঝোল খাবো ততটুকু দিয়ে দিব, ততটুকু তেলও ছেড়ে দিচ্ছি সুন্দর করে। একটু কষা কষাই রাখবো, শুধু আমি এই মশলা ধোয়া পানিটা দিয়ে দেবো। শেষ আর দিব না। এটা কিছুক্ষণ ফুটলে চুলাটা বন্ধ করে দিব আমি। আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, আমার রান্না শেষ। এই পর্যায়ে আপনারা চাইলে একটু গরম মশলা দিয়ে এটাকে উঠাইতে পারেন। যেহেতু আমি একসাথেই সব কিছু মাখছি, আমি আর এখন গরম মশলা দিব না। এটাকে চাইলে ঘিও দিতে পারেন, অনেক তেল তো গিলাটাতে, তার জন্য আমি ঘি কিছুই দিলাম না। এবার আমি চুলাটা বন্ধ করে দেবো। এখন এটার ভিতরে রেখে দেবো, ফুটবে এটার ভিতরে, কারণ কারেন্টের চুলা তো এটা অনেকক্ষণ কাজ থাকে। এই তো হয়ে গেছে আমার রান্না। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এটা হলো ভোর রাতের খাওয়া।